জানো তো, মা হওয়ার পর বুঝেছি নিজের খিদে নিজের ক্লান্তি সব অপেক্ষা করতে পারে, কিন্তু সন্তানের খিদে কখনো অপেক্ষা করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আজ রবিবার, আর আমার রবিবার মানে একটু বেশি দায়িত্ব, একটু বেশি ব্যস্ততা আর একটু বেশি ভালোবাসা। সকালবেলা আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু আমি তো খালি পেটে কুসুম গরম জল না খেয়ে কিছুই খাই না। গরম জল না খেলে আমার দিনটাই ঠিক মতো শুরু হয় না। তাই নিজের জন্য কিছু বানানোর আগে ভাবছিলাম গরম জল খাই, কিন্তু এর মধ্যেই বাচ্চাদের খুব খিদে পেয়ে গেল। তখন আর নিজের কথা ভাবিনি। আগে ওদের জন্য ধোসা বানালাম, ওরা পেট ভরে ধোসা খেলো, তারপর নিজের জন্য এক গ্লাস কুসুম গরম জল বানিয়ে খেলাম। হয়তো এটাই মা হওয়া, নিজেরটা পরে বাচ্চাদেরটা আগে। এরপর শুরু হলো রবিবারের আসল কাজ, পুরো সপ্তাহের বাজার গোছানো। আমার হাজবেন্ড আজ পুরো সপ্তাহের মাছ, মাংস আর সবজি নিয়ে এসেছে, কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়ার সময় থাকে না। প্রথমেই মাছ আর মাংসগুলো আলাদা করলাম, কোনটা কোন দিন রান্না হবে ভেবে ভেবে আলাদা বক্সে ভাগ করে রাখতে হবে। সপ্তাহ জুড়ে যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে সুন্দর করে ফ্রিজে সেট করে রাখবো। আগে বের করে নিচ্ছি, তারপর সবজি বাজার গোছাবো। এই যে এগুলো হচ্ছে পুরো সপ্তাহের মাছ, মাংস। অনেক রকম সবজি এনেছে, কোনটা আগে রান্না হবে কোনটা পরে রাখলে চলবে সব বুঝে শুনে আলাদা করে সাজিয়ে রাখবো। এই প্ল্যানিংটা না করলে কিন্তু সপ্তাহটা সামলানো কঠিন হয়ে যায়। সব গুছিয়ে রেখে সকালবেলার জন্য একটা নিরামিষ আইটেম তৈরি করে নেব। তার আগে দেখো, ব্যাগ থেকে সব কিছু বের করছি, কোনটা ধুতে হবে কোনটা না ধুলেও চলবে, তারপরে কোনটা একটু দুদিন রাখলেও নষ্ট হবে না, কিন্তু কোনটা সবার আগে খেতে হবে সেইভাবে ভাগ করে করে গুছিয়ে রাখবো। এই যে এখন কিন্তু যেগুলো ধুতে হবে সেগুলোই আমি আলগা করে নিচ্ছিলাম। সব কিছু তো ধুতে হয় না, যেমন পালং শাক ধুতে হবে না, মানে এরকমই আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিলাম। তারপর সকালবেলার জন্য একটা নিরামিষ আইটেম বানাতে হবে। পালং শাক, বাঁধাকপি, মটরশুঁটি আর শিম দিয়ে একটা হালকা ভেজ রান্না করব। আগে কয়েকটা বড়িও ভেজে এটার মধ্যে দিয়ে দেব। তো তার জন্যই সবজিগুলো আগে সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে দুটো পালং শাকের ডাঁটা দিয়েছি, আর সাথে দিয়েছি এই ছোট্ট একটু বাঁধাকপিটা ছিল অবশিষ্ট গত সপ্তাহের, সেটাই আজকে দিয়ে দিলাম। তারপরে কয়েকটা শিমও দিয়েছিলাম, আর দিয়েছি কয়েকটা মটরশুঁটি। তারপর কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হলো তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন সম্ভার। সাথে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গন্ধটা জানো তো আমার খুব ভালো লাগে, তাই এই 5 ফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি কয়েকটা বড়িও এটার মধ্যে ভেজে নিলাম। তারপর সবজি দিয়ে দিলাম। সবজি যখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর দিয়েছিলাম আমি লবণ হলুদ। তারপর লবণ হলুদ দেওয়ার পরে আমি এবার সবজিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব। তারপর আমি চলে যাব এখন দুপুরের লাঞ্চ প্রস্তুতির কাজে। আজ দুপুরে থাকবে মাংস আর চাটনি। চাটনিটা একদম সিম্পল করে করব, শুধুমাত্র টমেটো দিয়ে। আমার জানো তো এই যে চাটনির মধ্যে যে কত কিছু দেয়, এইগুলো দিয়ে ভালো লাগে না। একদম সিম্পল চাটনি ভালো লাগে, বেশির থেকে বেশি হলে কয়েকটা খেজুর যদি দেওয়া যায় তাহলেই ভালো লাগে। তো চাটনিটা আগেই একটু বসিয়ে দিয়েছিলাম, একদিকে নিরামিষ আইটেমটা হতে থাক, আরেকদিকে চাটনিটা একদম সিম্পল টমেটোর চাটনি। তারপর মাংসের জন্য আমি বড় বড় করে আলু কাটবো। আলুটা বড় বড় করে রাখবো, মাংসে বড় বড় আলু থাকলে খুব ভালো লাগে খেতে, তাই না? মাংসটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। ওই লবণ হলুদ মাখানো মাংসটার মধ্যে আমি যে মশলাটা দেব সেটাও রেডি করে নেব। তার মধ্যেই আমার কিন্তু নিরামিষ আইটেমটা হয়ে গেছে। তো নিরামিষ আইটেমটা আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভালোই হয়েছে। তারপর দেখো, এই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর গরম মশলা একসাথে পেস্ট করে নিয়ে মাংসর সাথে ভালো করে একদম হাত দিয়ে মেখে নিলাম। একটু রেখে দিলাম যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। তারপর ওই যে আলু ভাজাটা যখন হয়ে গেল, তারপর আমি মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে সেদ্ধ হতে থাক, আমি ঢাকা দিয়ে মাংসটা রেখে দেব। আর এই ফাঁকে আমি কি করব জানো তো, এই ফাঁকে মাছ ধুবো। তার মধ্যে আবার একটু মাংসটা নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে তারপর আমি চলে গেছিলাম এখানে মাছ ধোয়ার জন্য। মাছগুলো ধুয়ে পুরো সপ্তাহের জন্য রেডি করে রাখবো। তারপর আলাদা আলাদা বক্সে করে রেডি করে রাখবো, যখন যেটা দরকার হবে বক্সটা বের করে নিলেই হবে। ব্যাস দেখো, এই যে বড় মাছ এনেছে, ট্যাংরা মাছ এনেছে, আর তো মাংস তো সবটা আজকে লাগেনি, তো সব
সবটা মাংসের থেকে অর্ধেকটা মাংস আরও দুভাগ করে মানে 3 দিনের বুঝ মাংস হয়েছে, তো রেখে দিয়েছি। আর এদিকে তো সবজিগুলো ধুয়েছিলাম, সেই সবজিগুলো জল ছাড়িয়ে এখন শুকনো হয়ে গেছে, তো সেগুলোকেও আমি ফ্রিজের বাকেটে সুন্দর করে গুছিয়ে নিলাম। আগে পরে মিলিয়ে গুছিয়েছি, যেটা আগে খাবো পরে খাবো, এভাবে মিলিয়ে মিছিয়ে সুন্দর করে শিমগুলো উপরে রেখেছি, কারণ নিচে রাখলে তো শিমগুলো একদম নষ্টই হয়ে যাবে চাপা পড়ে, তাই শিমগুলো উপরে রাখলাম। তার আগে টমেটোটা উপর দিয়ে একটু রেখে দিলাম। এরপর আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলাম। ছোটোবেলা থেকে দেখেছি মা এভাবেই ছাড়িয়ে রাখতেন, আমিও সেই অভ্যেসটা এখনও ফলো করি। বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা না অনেক দিন ভালো থাকে, সময় লাগে কিন্তু পরে অনেকটা সুবিধা হয়। এগুলো করতে করতে দেখি মাংসটা সুন্দর করে হয়ে গেছে, তারপরে আর কি মাংসটা নামিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। এর মধ্যেই দুপুরও হয়ে গেছে, সকালবেলা ঠিক মতো কিছু খাইনি, তার উপর মাংসের গন্ধ, খিদে তো লাগবেই। বাচ্চাদেরকেও খেতে বসালাম আর আমি নিজেও ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিলাম। আমার বেশিরভাগ রবিবার এমনই কাটে, রান্না গোছানো, পরিকল্পনা আর পরিবারের যত্ন নিতে নিতে। আর এখন তো মেয়েদের আরও এক্সাম শুরু হয়েছে, তাই বাইরে বেরোনোর কোনো চান্সই নেই। কিন্তু দিনের শেষে যখন দেখি সবাই পেট ভরে খেয়েছে, ভালো আছে, তখন মনে হয় এই ব্যস্ততাটাই আমার সুখ। তোমাদের রবিবার কেমন কাটলো জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই রিয়েল ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। সবাই ভালো থেকো। এখনকার মতো তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।